অবশেষে ইরানের পাশে পুতিন ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কঠোর হুঁশিয়ারি দিলেন ইসরায়েলকে। পুতিন আর শি জিনপিং পৃথিবীর দুই সবচেয়ে ক্ষমতাধর নেতা, তারা একসাথে মাঠে নামলেন, আর তাদের মুখ থেকে বেরিয়ে এলো এমন কথা যা ইসরায়েল আর আমেরিকাকে সরাসরি কাঁপিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য এখন আগুনের মধ্যে। ইসরায়েল ইরানে হামলা করেছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। ইরান পাল্টা আঘাত করছে, একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে। বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, পুরো উপসাগরীয় অঞ্চল কাঁপছে। আমেরিকা তাদের মিত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু পেন্টাগনের সব হিসাব এলোমেলো হয়ে গেছে। আর ঠিক এই মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের আগুন জ্বলছে, পুতিন আর শি জিনপিং জরুরি ফোনালাপ করলেন। সেই ফোনালাপের পর যা বলা হলো তা শুনে ইসরায়েল আর আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। শি জিনপিং সরাসরি বললেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর বাড়তে দেওয়া যাবে না। শুধু যুদ্ধরত পক্ষগুলো না, পুরো অঞ্চলের দেশগুলো ভয়াবহ ক্ষতি নিতে পড়বে। ইসরায়েলকে এখনই যুদ্ধবিরতি করতে হবে, নইলে পরিণতি ভয়াবহ হবে। এইটা শুধু কথা না ভাই, চীন যখন সরাসরি ইসরায়েলকে নাম ধরে সতর্ক করে, সেইটা অনেক বড় ঘটনা। পুতিনও একই সুরে কথা বললেন। রাশিয়া আর চীন একসাথে ঘোষণা করল, ইসরায়েলের এই কর্মকাণ্ড জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এই অপরাধের জবাব দিতে হবে। রাশিয়া আরও একটা ভয়াবহ কথা বলল, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা পুরো পৃথিবীকে পারমাণবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভাবুন একবার, পারমাণবিক বিপর্যয় মানে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো পৃথিবী বিপদে। এখন আসেন সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। পুতিন আর শি জিনপিং মুখে ইরানের পাশে দাঁড়িয়েছেন ঠিকই, কথায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকই, কিন্তু সামরিক সাহায্য, অস্ত্র, সেনা কিছুই পাঠাননি। ইরান আসলে একাই লড়ছে। একটু ভাবুন, যদি রাশিয়া আর চীন সত্যিকারের অর্থে ইরানের পাশে দাঁড়াতো, তাহলে আমেরিকা আর ইসরায়েল কি এতটা সাহস পেত? উত্তর হলো না। তাহলে প্রশ্ন হলো, এই দুই পরাশক্তি কি শুধু কথার মারপ্যাচেই সীমাবদ্ধ থাকবে, নাকি একসময় সত্যিকারের পদক্ষেপ নেবে? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া আর চীন সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কারণ সেটা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধ, আর পারমাণবিক যুদ্ধ মানে পুরো পৃথিবীর ধ্বংস। তাই তারা কৌশলে খেলছে, চাপ দিচ্ছে, সতর্ক করছে, কিন্তু সরাসরি মাঠে নামছে না। কিন্তু একটা সীমা আছে। যদি ইসরায়েল বা আমেরিকা সেই সীমা পার করে ফেলে, তাহলে কি পুতিন আর শি জিনপিং চুপ থাকবেন? ইতিহাস বলে না। আর যদি তারা মাঠে নামেন, তাহলে যে যুদ্ধ শুরু হবে সেটা আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে পুরো দুনিয়ায়। মধ্যপ্রাচ্যের এই আগুন কোথায় গিয়ে থামবে, সেটাই এখন পুরো বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। আপনি কি মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই আসছে? নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।